হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে দুদিন আগে যে সিনেমাটা বেরিয়েছে জিতের, বুমেরাং নিয়ে। তো বেসিক্যালি আমি প্রথম এই সিনেমাটা যখন অ্যানাউন্স হয় তখন ভেবেছিলাম এটা হয়তো একটু ওই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ওই সায়েন্স ফিকশন টাইপের কোনো একটা সিনেমা হবে, কিন্তু না, এটা কিন্তু পুরোপুরি একটা ফ্যামিলি ড্রামা, একদম হোলসাম একটা ফ্যামিলি ড্রামা, আর সাথে রমকম মুভিও বলা যায়, রোম্যান্টিক প্লাস কমেডি মুভি। তো কমেডিটা এখানে আচ্ছা, গল্পটা যদি একটু বলে নিই। এখানে একজন জিতের যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে একজন সায়েন্টিস্টের ক্যারেক্টার, সমর সেন, ব্রিলিয়ান্ট ব্রেন, একটা একটা পাঞ্চ লাইন আর কি। তো সে একজন সায়েন্টিস্ট, সে জিনিয়াস বলা যায়। সে ছোটোবেলা থেকে তার ইচ্ছা একটা রোবট বানাবে, হিউম্যান রোবট। তো সেই হিসেবেই সে চাকরিতেও জয়েন করে না, কিন্তু তার লাভ লাইফ, তার পার্সোনাল লাইফ সেই হিসেবে একটু হ্যাম্পার হয়। তো তার ফলে সে কি তার স্বপ্ন পূরণ করবে না, তারপরে কীভাবে সে তার স্বপ্ন পূরণ করবে, কি কি ঝামেলার মধ্যে পড়বে, সেই সমস্ত নিয়ে সিনেমাটা। বাকিটা দেখতে জানতে হলে সিনেমাটা দেখতে হবে, আমি আর বেশি কিছু বলছি না। তো এই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক দুটোই আছে, বাট পজিটিভ দিকই বেশি অ্যাজ আ ফ্যামিলি ড্রামা। সত্যি কথা বলতে এখানে জিৎ কিন্তু এতদিন জিতের যে কটা সিনেমা এসছে সমস্তটাই কিন্তু ওই একটু মাসি সিনেমা, পুরোপুরি মাসি সিনেমা, জিতকে লার্জার দ্যান লাইফ দেখানো। বাট এটা কিন্তু ঠিক সেটা নয়, এটা কিন্তু দুটোই আছে। এমন নয় যে জিৎ ফ্যানরা নিরাশ হবে যে না, জিতকে সেই আবার ফ্যামিলি ড্রামায় ঢুকে গেছে জিৎ, এরকম কিছু তা নয়। জিৎ কিন্তু এখানে অ্যাজ মাসি ফিল্ম প্লাস ফ্যামিলি ড্রামা দুটোকে বেশ ব্যালেন্স করেছে এখানে। হ্যাঁ, প্রথম 15-20 মিনিট হয়তো সেই এনার্জিটা আসে না, প্রথম আস্তে আস্তে গল্পে ঢুকতে টাইম লাগে। আর যেহেতু আমরা এখন আজকালকার দিনে ওয়েব সিরিজ দেখে অভ্যস্ত, তো মনে হয় খাপছাড়া একটু স্টোরি লাইনটা একটু খাপছাড়া মনে হচ্ছে, স্ক্রিন প্লেটা ঠিকঠাক লেখা হয়নি প্রথম 10-15 মিনিট, এটা মনে হয়। তবে এন্ট্রি সিনটা খারাপ নয়, জিতের এন্ট্রি সিনটা বেশ ভালো। কিন্তু তারপরে যখন আস্তে আস্তে গল্পের মধ্যে ঢোকে, এর যে কমেডিটা কিন্তু এমন নয় যে জাস্ট কয়েক মিনিট বা কিছু কিছু পোর্শন কমেডি, তা নয়, পুরো সিনেমাটা জুড়ে এই কমেডিটা রান করে, এত ভালো লাগে। আর বিশেষ করে এখানকার পারফরমেন্স, কমেডি সিনেমা কিন্তু পারফরমেন্সের ওপর দাঁড়িয়ে থাকে। ঠিকঠাক টাইমিংয়ে পারফরমেন্স ঠিকঠাক না হলে কিন্তু কমেডিটা দাঁড়ায় না। এখানে জিতের কমেডি, এছাড়া সাপোর্টিং যত কাস্ট আছে, অম্বরীশ ভট্টাচার্য, ওদিকে রজতাভ দত্ত, শ্যামল চক্রবর্তী, ওদিকে আর খরাজ মুখার্জি, জিৎ নিজে, রুক্মিণী, সৌরভ দাস, সবচেয়ে বেস্ট লেগেছে যার কমেডি আমার, সৌরভ দাস। জিতের সাথে সৌরভের যে কেমিস্ট্রিটা অসাম। এরা পুরো টাইমটাই হলে, বিশ্বাস করবে না, হলে সবাই প্রচণ্ড হেসেছে। সত্যি কথা বলতে এই সিনেমাটা দেখতে হলে সবাই প্রচণ্ড হেসে। আর এমন নয় যে কমেডিটা বেশ ক্রিঞ্জ লাগবে বা জোর করে হাসানো, তা নয়, হিউমারটা সত্যি খুব ভালো হয়েছে এখানকার কমেডির পোর্শনটা। বিশেষ করে জিতের আর সৌরভের যে কেমিস্ট্রিটা, টাইমিংটা, তাদের মধ্যে যে ছোট ছোট কথা বলা, ছোট ছোট ডায়লগ, বাট ওই কমিক যে সিনগুলো, সিকোয়েন্সগুলো খুব সুন্দর লেগেছে। ইভেন এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে স্পেস দেওয়া আছে, ইভেন জিতের বাবা মাকেও স্পেস দেওয়া আছে অনেকটা। আমি ভেবেছিলাম তারা সাপোর্টিং কাস্ট হিসেবে, বাট না, তাদেরও অনেকটা স্পেস দেওয়া আছে। প্রত্যেকটা ক্যারেক্টার এখানে ইন্ডিভিজুয়ালি ইকুয়ালি স্পেস পেয়েছে, যার ফলে হচ্ছে ওই একার ওপরে যায়নি, জিতের একার ওপরে পুরো সিনেমাটার ভার যায়নি আর কি। তো অ্যাজ আ কমেডি সিনেমা এটা অসাধারণ। আর পারফরমেন্সের দিক দিয়ে প্রত্যেকে অসাধারণ। জিৎ, সৌরভ দাস তো মারাত্মকভাবে কমেডি, এমনিই সৌরভ দাসের কমেডি ভালো লাগে, তার উপরে এখানে তো অসাধারণ করেছে। বিশেষ করে কিছু সিন আছে, শপিং মলের সিন আছে, বা একটা পার্কের সিন আছে সৌরভ দাসের সাথে দেবচন্দ্রিমার, সেখানে যে গণ্ডগোলগুলো হবে বা সেখানে যে ডায়লগগুলো আছে, অসাধারণ। আর বলতেই হয় রুক্মিণী মৈত্রের পারফরমেন্স আমার কিন্তু খুব ভালো লেগেছে। বিশেষ করে ওর যে নিশার যে ক্যারেক্টারটা, রোবটের যে ক্যারেক্টারটা, ওফ মাই গড, এত ভালো যে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ওটা রুক্মিণী অভিনয় করছে। দারুণ করেছে। আর অবশ্যই সিনেমার শেষের দিকে একটা টুইস্ট আছে যেটা বলবো না। আর এখানে আরও রুক্মিণীর ছেলে দেখার ব্যাপারে একটা ঘটনা আছে, যেটা অনেক রিভিউয়ার বলে দিয়েছে, বাট আমি বলছি না। ওটা সিনেমা দেখার সময় ওই জিনিসটা দেখলে হয়তো মজা পাবেন। তবে এখানে একটা ছোটো ছোটো ক্যামিও আছে, ছোটো একদম জাস্ট 1 মিনিটের একটা ক্যামিও রয়েছে 3 জন অ্যাক্টরের, সেটা দেখে মজা পাবেন দর্শকরা। তো যাই হোক, তো সেখানে কিছু নাম বিকৃত করে ব্যবহার করা হয়েছে, সেটাও বেশ মজাদার। তো এখানে পুরো সিনেমাটা জুড়ে কমেডি সিনগুলো অসাধারণ। কমেডি সিন আর পারফরমেন্স, এই সিনেমাটা একদম ভিত বলা যায়, মেরুদণ্ড বলা যায়।
ডায়লগগুলো, এখানে বিভিন্ন ডায়লগ ইউজ করা হয়েছে, মানে আয়ুব বাচ্চু থেকে শুরু করে ক্যাকটাস এদের নিয়েও কমেডি করা হয়েছে। আবার ওদিকে মানে বন্দে ভারত থেকে মমতা, মানে প্রত্যেকটা জিনিস, মানে কোনো কিছু বলতে এখানে পিছপা হয়নি, মানে প্রত্যেকটা জিনিস এখানে খুব সুন্দর করে ইউজ করা হয়েছে, এই কমেডি পাঞ্চ লাইনগুলো আর কি। সৌভিক কুণ্ডু ডিরেক্টর, মানে সৌভিক কুণ্ডু এত সুন্দর করে এতগুলো কাস্ট, ভালো ভালো অভিনেতাদের নিয়ে এত সুন্দর কাজ করেছে, দারুণ দারুণ। আর এটার নেগেটিভ দিক যদি বলা যায় তো হ্যাঁ, যদি মানে অ্যাজ একটা সায়েন্স ফিকশন ছবি হিসেবে বা এআইয়ের ছবি হিসেবে কিন্তু এটা, কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে বাজেটের সবসময় একটা ইস্যু ছিল, আর এখানে ভিএফএক্সের কাজ যদি করা, মানে সেই লেভেলের ভিএফএক্সের কাজ করাটা সম্ভব নয় বাংলা ইন্ডাস্ট্রিতে। তো তাও যেটুকু ভিএফএক্সের কাজ দেখানো হয়েছে, এছাড়া সমর সেন মানে জিতের ল্যাবটা যেভাবে ডিজাইন করা হয়েছে, তার বাইকটা যেভাবে ডিজাইন করা হয়েছে, ওই সিনগুলোকে কিছুভাবে যেখানে ডিজাইন করা হয়েছে, শেষের অ্যাকশন সিকোয়েন্সটা রবি বর্মা করেছে, অ্যাকশন সিকোয়েন্স এত সুন্দর ডিজাইন করা হয়েছে, বিশেষ করে স্লো মোশনগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে, মানে হলে রীতিমতো সিটি পড়ছিলো আর কি। এছাড়াও দেখতেও সুন্দর লাগছিলো কিছু সিন। তো ভিএফএক্সের কাজ কিছু জায়গায় একটু দুর্বল লেগেছে, সেটা স্বাভাবিক, কারণ বাজেট একটা ইস্যু হয়ে যায়। এছাড়া কিন্তু যথেষ্ট সেদিকে ঠিকঠাকই কাজ হয়েছে। কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলছিলাম, খুব ওই মানে রোবট যে বানানোর যে ব্যাপারটা, মানে বলছি না এটা একটা ফ্যামিলি মুভি, নট আ সায়েন্স ফিকশন মুভি। এখানে রোবট বানানোর দিকে বা ওইখানে যে কসরতটা দিতে হয় বা ওখানে যে মেন্টাল ইয়েটা দিতে হয়, সেটা কিন্তু এখানে অ্যাবসেন্ট। মানে এখানে সেই টাইমটা যে কীভাবে বানাচ্ছে বা কী দিচ্ছে, কী ব্যাপার স্যাপার, সেদিকে কিন্তু অত ওই রোবট সিনেমার মতো কিন্তু রোবট যেভাবে বানায়, তার যে কত অ্যাঙ্গেল দিয়ে দেখানো হয়, কত কী ওর মধ্যে ইনপুট করে, কীভাবে ওর মধ্যে ইমোশনস দেয়, সে সমস্ত কিন্তু এখানে নেই, পুরোপুরি মিসিং। তো যাই হোক, সেটা একটা নেগেটিভ বলে মনে হয়েছে। বাট অ্যাজ আ ফ্যামিলি ড্রামা এটা কিন্তু অসাধারণ। মিউজিকটা একটু দুর্বল, বাট স্যাড সংটা ভালো, যেটা সোনু নিগমের গলায়। আর পারফরমেন্স তো এটার মেন, যেটা বললাম, মানে পুরো ডিউরেশনটাই পুরো দর্শককে হোল্ড করে রাখতে পারবে। এমন নয় যে কিছু জায়গায় দুর্বল মনে হবে, ঝিমোনো মনে হবে, তা মনে হবে না। হ্যাঁ, আর কিছু জায়গায় একটু ইমোশনের ল্যাক অফ ইমোশন লেগেছে আমার। কিছু জায়গায় মনে হয়েছে যে এই পোর্শনটায় আরও ইমোশন দরকার ছিল, মানে যেখানে মানে গল্প যদি আমি বলতে পারছি না এখন, তাহলে স্পয়লার হয়ে যাবে। তো শেষের দিকে এমন কিছু সিন আছে যেখানে আরেকটু ইমোশনের ডেপথ দরকার ছিল, সেটা আমার মনে হয় যে মিসিং। তো যাই হোক, এই ছিল আমার রিভিউ। আপনারা যারা দেখেননি বুমেরাং, তারা অবশ্যই গিয়ে দেখে আসুন। অনেক দিন পর একটা ফ্যামিলি ড্রামা জিৎ নিয়ে এসছে তার নিজের প্রোডাকশন হাউস থেকে, উইথ মাসি এলিমেন্ট, অ্যান্ড একদম প্রপার যদি বলা যায় একদম ফ্যামিলি অডিয়েন্স মানে জন্য, সবাইকে নিয়ে, ফ্যামিলির লোকজনকে নিয়ে বসার মতো কোনো অ্যাডাল্ট সিন নেই, কোনো অ্যাডাল্ট ডায়লগ নেই। খুব ভালো হয়েছে সেই দিক দিয়ে সিনেমাটা। তো যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে, আর যারা দেখেনি তারা অবশ্যই গিয়ে দেখে আসুন। আর এই ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।